ইদানিংকালে কলকাতায় একটা ওয়েদার চেঞ্জ দেখা যাচ্ছে, কখনো খুব গরম কখনো বৃষ্টি হচ্ছে, এই সময় চট করে ঠান্ডা লাগিয়ে ফেলছি আমরা। তো সেই ক্ষেত্রে একটা সর্দি কাশি আর থেকে আসে, আমরা সবাই ভুগছি। কি কি সাবধানতা অবলম্বন করবো? দেখুন, এখন তো আমাদের বসন্ত মানে সিজনটা এসছে এবং সিজন চেঞ্জে নানা ধরনের ভাইরাস তারা অ্যাক্টিভ হয়। তার মধ্যে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, রাইনো ভাইরাস, অর্থোমিক্সো ভাইরাস আমরা যেগুলো বলি, এগুলো হচ্ছে কমন ভাইরাস, যেটা কিন্তু সর্দি কাশি জ্বর এবং অনেক সময় খুসখুসে কাশি থেকেই যাচ্ছে। এর সাথে যেটা প্রথমেই বলা সেটা হচ্ছে যে যদি আপনার নিজের শরীর খারাপ থাকে তাহলে দয়া করে রাস্তাঘাটে বেরোবেন না, কেন আপনি চেইনটাকে ব্রেক করতে পারেন। আরেকটা জিনিস যেটা আমরা কোভিড কালেও বলেছিলাম যে এই যে ভাইরাসেস গুলো হয় বা ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়, এরা কিন্তু ড্রপলেট দিয়ে স্প্রেড করে। মানে কেউ হাঁচছে কাশছে, ওই হাতটা না ধুয়েই তারা আপনার সাথে হ্যান্ডশেক করছে, সেই থালা বাসন ধরছে, সেইখানে একটা হ্যান্ড ওয়াশিং এর একটা বড় জায়গা আছে। যে কাজ থেকে বাইরের থেকে ফেরেন তারা অবশ্যই যেন বাড়ি ঢুকে একটা চান করে নেন, এটা খুব দরকার। স্পেশালি ছোট বাচ্চারা যদি বাড়িতে থাকেন, হাত ধোয়াটা অত্যন্ত দরকার। এবং মাস্ক ব্যবহার করাটা আমি সবসময় মনে করি, আপনি যদি কোনো হাসপাতাল চত্বরে যাচ্ছেন যেখানে এরকম পার্সেন্টেজ অফ পেশেন্টস বেশি, সেখানে মাস্ক ব্যবহার করুন। কোনো বড় জায়গায় গেলেন এবং খাওয়া দাওয়ার ক্ষেত্রে আমি এটাই বলবো যে বাড়িতে বানানো যে কোনো ভালো খাওয়ার ইমিউনো বুস্টার, এবং অবশ্যই এখন যেটা লোকে আইসক্রিম খুব খেয়ে ফেলছে, যারা কোল্ড অ্যালার্জি পেশেন্টস যাদের আছে, যারা জানে যে আমার এটা ট্রিগার করতে পারে, দে শুড অ্যাভয়েড দ্যাট। এই টাইমটা একটু অ্যাভয়েড করুন। পিকে সামারটা চলে গেলে তখন ঠান্ডা জল বা এর খেলে। এবং আরেকটা লাস্টে কথা বলে রাখবো, সেটা হচ্ছে যদি আপনার এই যে একটা জায়গা সেখানে খুব ঠান্ডা, সেখান থেকে বেরিয়েই আপনি যদি হুট করে গরমে চলে যান, সেখানেও কিন্তু আপনার একটা সর্দি কাশি হওয়ার একটা প্রবণতা থেকেই যাচ্ছে। এখন কলকাতা থেকে জেলায় জেলায় দেখছি একটা ভুয়ো ওষুধের রমরমা। সেখানে ক্যান্সারের ওষুধ রয়েছে, প্যারাসিটামলও রয়েছে। এই যে ভুয়ো ওষুধ কিভাবে শরীরে আমরা বুঝতেও পারছি না সেটা গ্রহণ করে ফেলছি, সেটার সাইড এফেক্ট কতটা মারাত্মক হতে পারে? দেখুন, এটা অত্যন্ত একটা জরুরি প্রশ্ন এবং আমি দর্শকবৃন্দদের বলে রাখবো যে যখন আপনারা ওষুধ কেনেন তখন কিন্তু অবশ্যই 2-3টে জিনিস দেখে নেবেন। একটা হচ্ছে যে ওষুধটা কে ম্যানুফ্যাকচার করছে, ওষুধের ব্যাচ লট নাম্বারটা আছে কিনা। ওষুধ যে যদি আমি এখানে একটি ওষুধ, এটা একটি প্যারাসিটামল, এবং এখানে যে আমাদের ট্রেডমার্ক দেওয়া ম্যানুফ্যাকচারিং, এখানে পুরো ইনফরমেশনটা অবশ্যই পড়ে নেবেন। এবং কে তৈরি করেছে, কোন ফার্মাসিউটিক্যাল কোম্পানি সেটা তৈরি করেছে, এটার এক্সপায়ারি ডেট কবে আছে এখানে লেখা থাকবে, এক্সপায়ারি ডেট কবে আছে, ম্যানুফ্যাকচারিং ডেট কবে আছে। এটা কিন্তু যে কোনো গ্রাহক, আজকে আপনারা যদি টিভি ফ্রিজ কিনতে যান সেটাও যেভাবে আপনারা দেখে কিনছেন, এই ওষুধগুলো কিন্তু সেভাবে যাচাই করে নেওয়াটা দরকারি। হ্যাঁ, এটা বলতেই পারেন যে সবসময় আমরা বুঝতে পারি না, সেটা ঠিকই। তাই বলবো যে যেগুলো বড় ওষুধের দোকান এবং এস্টাবলিশড ওষুধের দোকান, সেখান থেকে কিনুন। সরকারের প্রচুর দোকান আছে, সেখানেও আপনারা ওষুধ কিনতে পারেন। এবং লাস্টলি যেটা বলে রাখবো সেটা হচ্ছে, যদি ওষুধ কিনে আপনি দেখছেন যে এফেক্ট হচ্ছে না, তখন ওষুধের প্যাকেটটা নিয়ে অবশ্যই ডাক্তারবাবুদের সাথে যোগাযোগ করুন। কেন, ডাক্তারবাবুরাও অনেক সময় বুঝতে পারে যে আমরা এটা আপনারা ভুয়ো ওষুধ খাচ্ছেন বা খাচ্ছেন না। এখানে একটা সরকারের বিরাট বড় ভূমিকা থেকেই যাচ্ছে, সেটা না বলাই বাহুল্য। কিন্তু ভুয়ো এই ওষুধ খেলে তার পার্শ্ব প্রতিক্রিয়া হলে তো নিশ্চয়ই চিন্তার বিষয়। কেন, কতটা আপনার মঙ্গল করবে আমি জানি না, কিন্তু ক্ষতি করার একটা বিরাট বড় প্রবণতা থাকতে পারে। লিভার খারাপ হতে পারে, কিডনি খারাপ হতে পারে, কিছু দেখা গেছে ভুয়ো ওষুধ খেলে চোখ খারাপ হয়ে যেতে পারে। যেমন টেট্রাসাইক্লিন, যদি আমরা অনেক সময় দেখেছি যে এই অ্যান্টিবায়োটিক যদি ডেট পেরিয়ে গেলে তারপরে যদি আমরা খাই, সেই ক্ষেত্রে কিন্তু কিডনির ওষুধ পর্যন্ত হতে পারে। তো জাস্ট ওষুধ কিনে নেওয়াটা আমাদের দায়িত্ব না, যাচাই করে ওষুধ কেনাটা, যেভাবে আপনি বাজারে গিয়ে সবজি কিনছেন, সেটা আমার মনে হয় যে আমাদের যে গ্রাহক যারা আজকে শুনছেন তাদের নিরাপত্তা কিন্তু তাদের হাতেই আছে। তাদের কিন্তু ইনফরমেশনটা তাদের একটু জানতে হবে এবং তাদের দায়িত্বটা নিতে হবে। নিশ্চয়ই সরকারের দায়িত্ব তো আছে।